আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আজকের লিড নিউজের শিরোনাম, আবু সাইদ ভেবেছিলেন তার সামনে মানুষ দাঁড়িয়ে, অথচ তারা ছিল অমানুষ। নিউজটি লিখেছেন আনোয়ারুল আজিম তুহিন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ২৪ জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। রায়ে ৩ জনকে যাবজ্জীবন, ৫ জনকে ১০ বছর, ৮ জনকে ৫ বছর এবং ১১ জনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতদের মধ্যে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক ও ছাত্রলীগ নেতা রয়েছেন। বহুল প্রতীক্ষিত এর রায় ঘোষণার শুরুতেই ট্রাইব্যুনাল বলে, আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ। তিনি ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, ভেবেছিলেন তার সামনে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তাকে মারবে না। কিন্তু তিনি বুঝতে পারেননি মানুষগুলো অমানুষ হয়ে গিয়েছিল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারক প্যানেল জনাকীর্ণ আদালতে এর রায় ঘোষণা করে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার কোতলিয়া জোন আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম নয়ন এবং বেরবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় মাধব। ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান, বেরবির গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং ছাত্রলীগের বেরবি শাখার সভাপতি পোমেল বড়ুয়াকে। ৫ বছরের কারাদণ্ড প্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ নূর আলম পাটোয়ারি, সাবেক উপকমিশনার আবু মারুফ হোসেন, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, বেরবির ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ও মাসুদুল হাসান, বেরবির অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুবুর রহমান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার সারোয়ার হোসেন। ৩ বছরের সাজা পাওয়া আসামিরা হলেন বেরবির সাবেক সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বেরবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, সভাপতি ফজলে রাব্বি, সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, বেরবির MLSS নুরুন্নবী মণ্ডল ও AKM আমির হোসেন এবং সিকিউরিটি গার্ড নূর আলম মিয়া। এছাড়া বেরবির প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ আপেলের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করে আদালত। আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে ৬ জন বর্তমানে গ্রেপ্তার আছেন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। গতকাল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর ২৪ আসামি পলাতক রয়েছেন। গতকাল দুপুর ১২টা ১০ ৩ সদস্যের বিচারক প্যানেল এজলাসে আসে। এরপর ট্রাইব্যুনালের সদস্য ২ বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির একটি অংশ পড়ে শোনান। তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার ৩০ আসামির বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক, পদ্ধতিগত ও ধারাবাহিক হত্যার অংশ হিসেবে হত্যাকাণ্ড সংঘটনে প্ররোচনা, সহায়তা, রাজনৈতিক নির্যাতন, ব্যক্তিগত দায়, সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ও যৌথ অপরাধ সংগঠনের দায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে আনা হয়েছে। অপর অংশের সদস্য ১ মঞ্জুরুল বাসিদ বলেন, প্রসিকিউশন ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিত করেছে। কয়েকজন সাক্ষী ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপন করেছে। আমরা সাক্ষীদের প্রতিটি শব্দ যাচাই বাছাই করে দেখেছি।
তিনজন বিচারক একমত হয়ে এ রায় দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে আরোপিত সব সাজা যুগপৎ চলতে থাকবে। গত 5 মার্চ রায়ের জন্য 9 এপ্রিলের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এর আগে গত 27 জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। গত 21 জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হয় 25 জানুয়ারি। গত বছরের 27 আগস্ট এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের পক্ষে 22 জুলাই স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে 4 জনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ আমলে নেওয়া হয় 30 জুন। 24 জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। রায়ের পর আসামিদের এজলাস থেকে বের করার সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না, আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ। মৃত্যুদণ্ড পাওয়া এএসআই আমির হোসেন বলেন, আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম, আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি এ রায় মানি না। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে দিয়ে বুলেটকে আলিঙ্গন করে দেশকে স্বৈরাচারের কবল থেকে রক্ষা করেছিলেন। এর বিনিময়ে আজ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজ এই হত্যার রায় ঘোষণা করা হয়েছে। 2 জনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ে প্রসিকিউশন আপাতত সন্তুষ্ট, তবে রায়ের কপি পাওয়ার পর যাচাই বাছাই করে প্রয়োজন মনে করলে আপিল করা হবে। রংপুর প্রতিনিধি জানান, রায়ের পর অসন্তোষ প্রকাশ করেছে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। সন্তুষ্ট হননি আবু সাঈদের সহপাঠীরাও। গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামের নিজ বাড়িতে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আরও লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া আমার ছেলেকে খুব মারপিট করেছে, গলাও টিপে ধরেছিল, এদের অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, এই রায়ে আমরা খুশি নই, আরও বেশি আসামিকে শাস্তি দিলে আমি খুশি হতাম। এ মামলায় যারা পলাতক রয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, আমাদের মনে হয়েছে রংপুরে পুলিশের যারা কর্মকর্তা ছিলেন তাদের কম সাজা হয়েছে। ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ারও ফাঁসি হওয়া দরকার ছিল। আরেক ভাই আবুল হোসেন বলেন, রায়ের কপি পেলে প্রসিকিউশনের সঙ্গে আলাপ আলোচনা করে আপিল করব। আবু সাঈদের সহযোদ্ধা শামসুর রহমান সুমন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ভাইয়ের হত্যার রায় প্রকাশ হয়েছে। আমরা দেখেছি গুরুতর অপরাধ করা আসামিদের অনেককে লঘু শাস্তি দেওয়া হয়েছে। আদালত পুনরায় বিবেচনা করবে বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে রায়ের যাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে তাদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি আনোয়ার পারভেজ, এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের পক্ষে লড়েছেন। তিনি বলেন, রায়ের সংক্ষিপ্ত অংশ অনুযায়ী আনোয়ার পারভেজ একটি অভিযোগে হাজতবাসকালীন দণ্ড পেলেও বাকি অভিযোগ থেকে খালাস পেয়েছেন। আমির হোসেন ও সুজন চন্দ্র 5টি অভিযোগের মধ্যে 4টি থেকে খালাস পেলেও একটি অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। রায়ের কপি পেলে আমরা আপিল করব। দর্শক, এ ছিল আমার দেশ আজকের লিড নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।